আসসালামু আলাইকুম। আমি জুম্মান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি না, কারণ আমি ব্যক্তিগত অনেক কাজে ব্যস্ত থাকি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো এই মিনি ড্রিল মেশিন। এটা যদিও ছোট, কিন্তু আসলে এটার কাজ কিন্তু ছোট নয়, এটা অনেক বড় কাজ, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। তো আমাদের সাধারণভাবে এটা আমি একটি হাই স্পিড মোটর দিয়ে তৈরি করেছি, আর এটার ভিতরে আছে একটি ব্যাটারি। আর তো আমরা দেখবো কীভাবে এটা বানাই, তো সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আগে আমাদের এটা কিভাবে কাজ করে সেটা দেখে নেব আমরা, ঠিক আছে? তো আমি প্রথমে ড্রিলটা চালু করছি। আমার হাতে আছে একটি কাঠ পেন্সিল। তো কাঠ পেন্সিলটা আমি ফুটো করবো, ফুটো করে দেখবো এটা ফুটো হয়নি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফুটো হয়েছে, এই যে ফুটো হয়ে গেছে। তো এবার দেবো আমরা আইসক্রিম স্টিক, যেমন এই যে আমার কাছে একটা আইসক্রিম স্টিক আছে, এটা তারপরে তো দেখলাম তো এটা কীভাবে কাজ করে, কত শক্তিশালী, কত পাওয়ারফুল। আমার মনে হয় যারা টুকটাক আমার মতো এইসবের উপরে কাজ করেন, টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং যারা পছন্দ করেন, তাদের এরকম একটি ড্রিল মেশিন অবশ্যই প্রয়োজন। আর অবশ্যই প্রয়োজন এটা, কারণ অনেক কাজেই লাগে। শুধু এটা ড্রিল না, এটাকে গ্রাইন্ডারও বানানো যায়। আর গ্রাইন্ডার কীভাবে বানায় সেটা নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব। আর তো এখন দেখা যাক এটা আমরা কীভাবে বানালাম আর কীভাবে এটা সম্পূর্ণ কী কী জিনিস লাগে সব কিছু বিস্তারিত দেখা যাক। তো লেটস গো। এরপর আমরা দেখাবো কিভাবে মোটরটা বানাবেন। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো 1/2 ইঞ্চি একটি পাইপ লাগবে, এই যে এরকম সাইজের একটি 1/2 ইঞ্চি পাইপ। তারপরে লাগবে একটি ব্যাটারি, আমরা ব্যাটারিতে 2টা ওয়্যার আগে লাগাইছি। তারপরে লাগবে একটি মোটর, আর এটা কিন্তু সাধারণ মোটর না, হাই স্পিড মোটর। তারপরে লাগবে একটি সুইচ, তারপরে একটি সকেট, ড্রিলের সকেট লাগবে, আর লাগবে সর্বশেষ একটি ড্রিল বিট। সো এখন আমরা পাইপটা ভালো মতো মাপ মতো কেটে নেব। এখানে আমি 5.5 ইঞ্চি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ ইচ্ছা অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেবেন। এরপর আমরা মোটরের সাথে সকেটটা অ্যাডজাস্ট করে দেব। মোটরের সাথে সকেটটা লাগাবো খুব ভালোভাবে। আর এখানে খেয়াল রাখতে হবে যেন এটা বাঁকা না হয়, বাঁকা হলে কিন্তু অনেক ভাইব্রেশন হবে। এই ড্রিলের স্ক্রুটা খুব ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। এরপরে মোটরের সাথে হলুদ ওয়্যার ও রেড ওয়্যারটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লাল আর হলুদ ওয়্যারটা লাগিয়ে নিয়েছি। তো এরপর আমরা যেটা করবো সেটা হলো এই পাইপের ভিতরে, আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের ভিতরে মোটরটা ভালোভাবে লাগিয়ে দিব। তো আমি এখানে 1/2 ইঞ্চি পাইপ নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় নিতে পারেন। আর 1/2 ইঞ্চি পাইপ নেওয়ার কারণে এটা একবারে মুখে মুখে লাগবে, একবারে শক্ত হয়ে লাগবে, অন্য কোনো আঠা বা গ্লু এখানে ব্যবহার করতে হবে না। তো এটা আমার কাছে ভালো মনে হলো, তাই আমি এটা নিলাম। আপনারা অন্য সাইজ ইউজ করতে পারেন। এবার আমাদের ব্যাটারি কানেকশনের পালা। তো আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে মোটরের নেগেটিভ কানেকশনটা লাগাবো। তো আমি আগেই বলে রাখি, এখানে আমার একটা ভুল হয়েছে। মোটরের সাথে আমি লাগানোর সময় রেড ওয়্যারটা মোটরের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি, তাই এখানে আমার ব্যাটারি কানেকশনে নেগেটিভ প্রান্তে রেড ওয়্যারটা ইউজ করতে হচ্ছে। সরি, কিছু মনে করবেন না, মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, আর হলুদ ওয়্যারটা হলো আমাদের এখানে পজিটিভ আর রেড ওয়্যারটা নেগেটিভ। তো এবার আমরা সুইচ লাগাবো। আমি অলরেডি রেড ওয়্যারটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিয়েছি, আর সুইচটা লাগাবো ব্যাটারির পজিটিভ প্রান্তের একটা কানেকশন সুইচে দিব।
আর হলুদ ওয়্যারটা লাগিয়ে দেব আমি সুইচের অপর কানেকশনে। এরপর আমাদের লাগবে এই ব্যাটারিটা চার্জ করার জন্য একটি এরকম ইউএসবি সকেট আর একটি লাগবে ডায়োড। আর ডায়োডটা এখন আমরা সরাসরি ব্যাটারির পজিটিভ কানেকশনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আর চার্জিং সকেটের পজিটিভ কানেকশনটা যাবে সরাসরি ডায়োডে আর নেগেটিভ কানেকশনটা যাবে সরাসরি ব্যাটারির নেগেটিভ। সম্ভবত আপনারা কেবল কানেকশনগুলো বুঝতে পারেননি, তবে টেনশনের কোনো কারণ নেই, আমি একটু পরে সম্পূর্ণ ফুল ডায়াগ্রামটা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমাদের পজিটিভ প্রান্ত অলরেডি লাগানো হয়ে গেছে, আর এখন আমরা লাগাবো নেগেটিভ প্রান্ত। ইউএসবি সকেটের নেগেটিভ প্রান্তটা জাস্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দিতে হবে। তো আমাদের কেবল কানেকশনগুলো কমপ্লিট। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পাইপের ভিতরে ব্যাটারি আর কেবলগুলো ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। তো আমার এখানে এই পাইপটা একটু টাইট, কারণ আমি 1/2 ইঞ্চি পাইপ নিয়েছি, তাই একটু টাইট হচ্ছে, তবে আপনারা চাইলে বড়ও নিতে পারেন। আর আমার মতে একটু টাইট থাকাই ভালো, এক্সট্রা কোনো আঠা দিতে হয় না, জিনিসটা একটু মজবুত হয়। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে একটু ছোট থাকে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচটা আর চার্জিং সকেটটা খুব ভালোভাবে এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি আমাদের ড্রিলটা বানানো কমপ্লিট, শুধুমাত্র এটা সাইডে দিয়ে একটু গ্লু আটা দিয়ে দেবো যাতে এটা খুলে না আসে, ঠিক আছে। এই যে ফাঁকা আছে, ফাঁকার ভিতরে গ্লু আটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখন আমাদের ড্রিল কমপ্লিট। এই যে বিট, ড্রিল বিটটা আমরা লাগাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রিলটা সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ ওকে। আর এখন আমরা ড্রিলটা টেস্ট করব, দেখবো এটা কীরকম কাজ করে। একবার নিচেরটা দুইটা ফুটা হয়েছে। একবারে নিচের গুলো কিন্তু ফুটা। আমি এখন এই কাঠ পেন্সিলটা ছিদ্র করে দেখবো এটা পাওয়ার কতটুকু, ঠিক আছে। চালো। আইসক্রিম স্টিক। আবার কাঠ পেন্সিল। দেখেন একবারে কাঠ পেন্সিলের ভিতরে যে কালি ওইটাও কিন্তু একবারে বের হয়ে আসছে। ওয়াও, খুব ইজি। তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।